একটি পাত্রের পানি অপর পাত্রে ঢেলে দিলে পাত্রের তলায় চাপ কত হবে? দেখো, মনে করো এখানে যে এতটুকু পানি আছে, এতটুকু, হ্যাঁ, দাগ দিয়ে রাখলাম, এতটুকু। দেখো, তাহলে এই পানিটা এখানে ঢেলে দেব। উচ্চতার পার্থক্য হয়েছে না? এই যে উচ্চতার পার্থক্যটা হয়েছে অতিরিক্ত, কোন পানির জন্য? এই পানির জন্য। এই পানিতে কি এতটুকু উচ্চতা ছিল? সামান্য উচ্চতা ছিল না? কেন? এটার ব্যাস বড়, এটার ব্যাস ছোট। এটার ব্যাস বড় হওয়ার কারণে হাইট অনেক ছোট হয়েছিল, এটার ব্যাস অনেক ছোট হওয়ার কারণে হাইট বড় হয়ে গেছে। এটাই তোমাকে বের করতে হবে, এখানে অতিরিক্ত কতটুকু উচ্চতা বাড়ছে পানি ঢেলে দেওয়ার কারণে। কারণ চাপের সূত্র কি? এইচ রো জি। এইচ রো জি, তাহলে এইচ এখন কোথা থেকে হিসাব করতে হবে? এখান থেকে। এখান থেকে যে হিসাব করবা, এই হাইটটা তো তুমি জানো না। আমরা পানি ঢেলে দিলাম, পানি ঢেলে দেওয়ার পরে এই পানির কারণে কতটুকু হাইট এখানে বাড়লো এটা আমরা বের করব। তারপরে টোটাল এইচ রো জি লিখে দিব। ক্লিয়ার? তাহলে একটা পাত্রে পানি আরেকটা পাত্রে ঢেলে দিব, বুঝো? এই হচ্ছে একটা পাত্র, এখানে পানি আছে, আমরা এই পাত্রে পানিটা ওখানে ঢেলে দিব। এই মনে করো এটাতে কিছু পানি আছে, বুঝো? এটার ব্যাসার্ধ R1, এটার উচ্চতা H1, সমস্ত জায়গায় পানি আছে, পানি দিয়ে একদম ভর্তি পুরাটা এই। আর এখানে মনে করো পানি আছে যতটুকু থাকার কথা এতটুকু আছে। এখন যে পানিটা আছে এইটার গভীরতা বা উচ্চতা হচ্ছে H2, H2। আর এটার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে R2। H2 তোমাকে দিয়ে দিলাম 10 সেন্টিমিটার, R2 তোমাকে দিয়ে দিলাম 5 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধটা দিয়ে দিলাম তোমাকে 2 সেন্টিমিটার, এটার উচ্চতাটা দিয়ে দিলাম তোমাকে 6 সেন্টিমিটার। এই বুঝো? এটাতে পানি আছে কতটুকু? 10 সেন্টিমিটার। আর এটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, একটু মুখটা একটু বড়। আর এটাতে কত? 2 সেন্টিমিটার, মুখটা একটু ছোট। আর 6 সেন্টিমিটার। এই পানিটা এখন এখানে ঢেলে দিব। তাহলে এই পানিটা যদি এখন আমি এখানে ঢেলে দেই, এই মনে করো এই পানিটা আমি এখানে ঢেলে দিব, ঢেলে দিলাম, টপ টপ করে পানি পড়বে এখান থেকে, পানি পড়লো। পানি পড়ার পরে উচ্চতা বাড়লো, কতটুকু বাড়ছে? x পরিমাণ। যতটুকু বাড়ছে ওইটাকে আমরা ধরবো x পরিমাণ। তাহলে পানি তো শেষ, পানিগুলো মুছে দিলাম। ঘটনা বুঝছো কিনা বলো? তাহলে এই পাত্রের তলায় এখন চাপ কত হবে? P সমান H রো জি। H মানে কত? x প্লাস H2, x প্লাস H2 রো জি। তোমাদের কোনো প্রশ্ন আছে? বুঝছো? এখন কি বের করতে হবে? x, শুধু x, শুধু x। এখন আসো, শর্ত মতে, শর্ত মতে একটু পরে লিখো, প্রথম পাত্রের পানির ভর সমান, অথবা আয়তনে লিখতে পারো, ভরের পরিবর্তে আয়তনে লেখা যায়। প্রথম পাত্রের পানির ভর, তাহলে এই পানিটা কোথায় ঢালছি? দ্বিতীয় পাত্রে। তাহলে প্রথম পাত্রের পানির ভর সমান আমরা কি লিখতে পারবো? দ্বিতীয় পাত্রের বর্ধিত পানি। বলো, তোমাদের কোনো অবজেকশন আছে কিনা? এই পানিটাই এখানে ঢেলে দিছি, কারণ এখানে পানি বাড়ছে ঢালার কারণে। তাহলে বর্ধিত পানিটা কই থেকে আসছে? এখান থেকে আসছে। ক্লিয়ার? ওকে।
তাহলে প্রথম পাত্রের পানির ভরকে তো আমরা এম দিয়ে প্রকাশ করি, তাহলে m1 সমান m2। খুবই গোপন সূত্র, দেখো কি পরিমাণ গোপন। রো সমান কি m বাই v, তাহলে m সমান কি b রো, তাহলে m1 সমান b1 রো, m2 সমান b2 রো। রোর সাথে 1 2 কেন দিলাম না, একই তো, এখানে যে পানিটা ঢালছে ওখানে তো একই পানি, তাহলে পানির ঘনত্ব তো সেম, তাহলে পানির রোটা কেটে দিলাম। তাহলে v1 সমান v2, এটা হচ্ছে সিলিন্ডাকার শেপের, সিলিন্ডাকার শেপের আয়তন b সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এটার ব্যাসার্ধ হচ্ছে r1, এটার পানি ছিল h1, এই পানিটা ওখানে ঢেলে দিছি, তাহলে ওখানের আয়তন হচ্ছে পাই r2 স্কোয়ার, r2 স্কোয়ার x, কি x প্লাস h, x। এই পানিটা এখানে ঢালছি, ঢালার কারণে এই পানির উচ্চতা এখন কত হয়েছে x। আমি তো সম্পূর্ণ পানি না, এই পানি তো এখানে ছিল না, তাহলে এই যে সবুজ পানি যেটা দেখতে পাচ্ছ এটাই তো এখানে আসছে, তাহলে এই পানিটা এখানে উচ্চতা বাড়াইছে কতটুকু x, বুঝতেছ? তাহলে পাই আর স্কোয়ার x, পাই কেটে দিলাম, x বের করতে হবে, r1 স্কোয়ার h1 সমান r2 স্কোয়ার x, সুতরাং x সমান r1 বাই r2, r1 বাই r2 দুইটার উপরে স্কোয়ার আছে ইন্টু h1। যখন এমসিকিউতে আসবে শর্টকাট টেকনিকটা শিখে নাও, বা তাড়াহুড়ার মধ্যে কি করবা দেখো, ওই পাত্রের পানির উচ্চতা কতটুকু বাড়বে তার সূত্র হচ্ছে যেখান থেকে পানি ঢালতেছ, যে পাত্রের পানিটা ঢেলে দিছ তার ব্যাসার্ধ ভাগ যেখানে ঢালছো তার ব্যাসার্ধ হোল স্কোয়ার ইন্টু যেখান থেকে পানি ঢালছো তার উচ্চতা। তাহলে x সমান r1 বাই r2 হোল স্কোয়ার ইন্টু h1। ক্লিয়ার? আসো x, তাহলে r1 যেখান থেকে ঢালছিলাম, তাহলে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, আর যেখানে ঢালছো 5 সেন্টিমিটার, হোল স্কোয়ার ইন্টু h1। তাহলে h1 কত 6 সেন্টিমিটার, ভিতরে সেন্টিমিটার কেটে দিলাম, x 4/25, কারণ 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25 ইন্টু 6 সেন্টিমিটার, কত আসছে বলো, কত আসছে বলো? 0.96 সেন্টিমিটার না, 96। ওকে, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, 0.0096 মিটার। এই সূত্রটা কোথায় বসাবা, এই যে যেটা আমরা চাই, এখানে চাপ বের করতে চাই, তাহলে x তো বের করে ফেলছি, তাহলে x প্লাস h, t সমান x 0.0096 প্লাস 0.1 মিটার, 0.1 রো, তাহলে পানির ঘনত্ব 1000 ইন্টু 9.8 করো, 0.08 প্যাসকেল। শোনো, তাহলে তুমি যদি চাও এটাকে এক লাইনে করতে পারবা কিভাবে, চাপ সমান কি x প্লাস h2 রো জি, তো h2 তো দেওয়া আছে, আর x এর মানটা আমার মুখস্থ আছে, আমি 1 নং পাত্র থেকে পানি ঢালবো, তাহলে 1 নং এর ব্যাসার্ধ ভাগ 2 নং এর ব্যাসার্ধ হোল স্কোয়ার ইন্টু h1 প্লাস h2 পুরাটা ইন্টু কত রো জি, তাহলে h1 ও মিটারে থাকবে, h2 ও মিটারে থাকবে। দেখো জিনিসটা এক লাইনে চলে আসছে, পুরো পৃষ্ঠার অঙ্ক এক লাইনে চলে আসছে, তো অঙ্ক যেন ভুল করা মানে যাবে না কোনো অবস্থাতেই না।